তোর এত বড় সাহস, তুই আমার শয়তানের বাচ্চা কইলি? শয়তানের বাচ্চা কি কইছস? আমি শয়তানের বাচ্চা? কর, আমি শয়তানের বাচ্চা কস না? তুই ভদ্র রুমে চল, আজকে তোরা বুঝামু কে অবদ্ধ আর কে বদ্ধ। আয় আব্বা আমার একটু বাঁচাইবা। আব্বা বাঁচাইবো? হ্যাঁ, কত বড় সাহস দেখছ? ছোট বোন জামাই বেলা বড় বাইরে মারে। আর তুমিও যদি আমার মা না হতে তোমারও আমি একটা দিতাম। যে সমস্ত লোক অভদ্র, বেয়াদব, বাড়ির পরিবেশ নষ্ট করে, এরা বড় ছোট নাই, এদেরকে থাপড়ানো উচিত। শয়তানের বাচ্চা, আমি পাগল? হ্যাঁ, আসলে তুই একটা মানুষের বাচ্চা না, তুই একটা অমানুষ। তোর বাপ মানুষ, তোর চাইতে কুচ্চা মানুষ। হারামির বাচ্চা, কথায় কথায় মুখটা তো ভালোই চালাইতে পারো। তুই হারামির বাচ্চা। তুমি এখান থেকে যাইবা? বুঝলাম না, প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার ঝগড়া করা লাগে? তোমার কাছে কফি দিতে যাবো? শয়তানের বাচ্চা, আমাদেরকে চেয়ার দিছিস কেমনে? হ্যাঁ, বাইরে করতে। এরকম করতেছো কেন তুমি? বাইরে রুমাতে কইছি, বাইরে। এরকম শুরু করছো কেন তুমি? হ্যাঁ, তোর কইছি বাইরে, তোর কাছে কইব দিতে হইব? একটা শয়তান বিয়া করছি। কি বলে তুমি? আমার বাপে যেমন একটা পাগল, বিয়াও করাইছে আমার একটা পাগল। শয়তানের বাচ্চা, আমি পাগল? হ্যাঁ, আসলে তুই একটা মানুষের বাচ্চা না, তুই একটা অমানুষ। তোর বাপ মানুষ, তোর চাইতে কুচ্চা মানুষ। হারামির বাচ্চা, কথায় কথায় মুখটা তো ভালোই চালাইতে পারো। তুই হারামির বাচ্চা। ঠোঁট কম চালা। এই যে একটা মূর্তি, কি সংসারে হাত দাও? সকাল বিকাল, সকালটা ঘুমের থেকে উঠলে বাবা রে বাবা, আর এই পাতিল কুরচুন যেটা থাকে আছে, লুয়া ভিক্ষা মারো, জুতা ভিক্ষা মারো, বালিশ ভিক্ষা মারো, খেতা ভিক্ষা মারো। তাই কি করো তোমার? সুমা দিও? হ্যাঁ, দেখছস নি পাঞ্জাবি বুন্দাবি সব চিরা লাইতেছে। পরশুদিনকে আমার লুঙ্গিটা কুইলা পালাইছস। এই একটা দামরা বিয়া করে আনছে, দামরা আমারে প্রত্যেকটা দিন আমারে অশান্তি ভাইয়া! দেয়, শান্তি দেয় না আমারে। তুই আমার দামরা কইলি? তুই দামরা না, শুধু তুই দোতলা বাস। ভাইয়া কি শুরু করছো তোমার বাসার ভিতরে? দেখছো কে আসছে? জামাই এটা মাথায় কি জন্য জামাই? আরে বসেন, আপনি বসেন। এটা মাথায় কি জন্য? তোমার বউ যে তোমার ফিক্কা লাগাইলো না, দেখলা না চোখে? এটা আমার জামাইয়ের মাথার উপরে যা পড়ছে। আমার কি ভিক্ষা মারছে না ভিক্ষা মারছে তো রিপিট করতে কইছি। রিপিট করা লাগবে না, এটা আমার স্বামী দেখছে। কত নষ্ট হয়েছে বুঝলে কারণ আপনি কিছু ঠিকই কইছেন আম্মা, এটাও বলে হারামজাদা। বাপে হতে দুটোটা শয়তান। আম্মু, তোমাদের কোনো মান সম্মান নাই? তোর বাপের কারণে তো সংসারে বেজার। আমার বাপের কারণে ভেজাল? তুমি আমার স্বামীর সামনে আব্বার ধাক্কা মেরে ফেলা দিলে কেন? তোর বাপে যে ভালো এই কারণে। মানে কি আমার জামাইরে দেখাইতেছো, তোমাদের ব্যবহারগুলো দেখাইতেছো তোমরা কত ভালো? এটা কি আজকে নতুন? আমার শ্বশুর বাড়ির মান সম্মানে থাকবো না আমার একটু? এই পেটিকোটটা কি আম্মা আপনার? হ্যাঁ জামাই, এটা আমার। এদিকে তো কেমনে বলতেছে আবার? এই এটা কি ব্লাউজ এটা কার? আপনার ভাবির। আমার ধরেন। চলো বাড়ির দিকে। কেন? জামাই থাকো না থাকবো কি তুমি করে এই যে আমার সাথে দেখানোর জন্য? এ বুঝের কারণ তো কিছু। ঠিকই কইছেন আম্মা, এই হারামজাদার মনটা শিখতেছে কেমনে করে দেই, এমন করে দিই। বুঝলাম না কি শুরু করছো তোমরা? কি আমার জামাই যে আসছে একটু সম্মান দিবা না? এই ভাবি গোসল করেন না? গোসল ছাড়া কি মানুষ থাকে? এই ব্লাউজটা কি আপনার? হ্যাঁ। ভাইয়া ও একটা পাড়া, এই জন্য গন্ধ গায়ে, পাড়া গন্ধ ওর শরীরের থেকে। হারামির বাচ্চা যায় লোক। গোসল করেন না আপনি? আব্বাই পেতে পারবো। আব্বা আম্মা কি গোসল করে না? করে, সকালে চাপা সুটকি ভর্তা করছিল তো এটা বিন্দা, এর লেগে সুটকির গন্ধ হয়। আমি মাঝে মাঝে বিছানা ছেড়ে আলাদা ঘুমাই। চলো কি বলে বিয়া দেবার মতো জামাই লাগে পাশে ঠিক করে করো। বাড়ির দিকে থাকো, বেরো না, এই 2-3টা দিন থাকো না। তোমাদের তামাশা দেখতে। জীবনে প্রথমবার আইছি শ্বশুর বাড়িতে, ওই ব্লাউজ আর পেটিকোটের গ্রান নিয়ে পেট ভরে গেছে, আর থাকার কোনো ইচ্ছা নেই। তোমার শাশুড়ি মোল্লা বাড়ির মেয়ে তো ঝগড়াঝাটি করে না। আর আপনার তো এলেন কুদ্দুস বাড়ির পোলা, হ্যাঁ একই তো। হ্যাঁ, আচ্ছা বসেন, খাওয়া দাওয়া করে তারপরে যায়েন। আর কথা বলুন। আরো তো কথাই বলতে পারে না। জামাই এখানে বসো।
বসার কিছু রাখছো? হ্যাঁ, সত্যি তো গন্ধ। জামাই আমার ফ্যামিলি কিন্তু বংশমর্যাদাপূর্ণ ফ্যামিলি একটা। চলো। থাকেন না, আর থাকেন। আর জীবনে কোনোদিন আসবো না। আর এক জায়গায় দুইটা পাতিল থাকলে টাকাটা কি তুলা। কত বড় সাহস দেখছ? ছোট বোন জামাই বেলা বড় বাইরে মারে। আপনারা আই হ্যাঁ হ্যাঁ। আর তুমিও যদি আমার মা না হতে তোমারও আমি একটা দিতাম। যে সমস্ত লোক অভদ্র, বেয়াদব, বাড়ির পরিবেশ নষ্ট করে, এরা বড় ছোট নাই, এদেরকে থাপড়ানো উচিত। কি হইল আব্বা এটা? হ্যাঁ পারিবারিক শিক্ষা নাই কোনো। ও আপনার শিক্ষা আছে তাই লেগে তো জামাইরে ধরতো ঘৃণা লাগতেছে, বিশ্রী গন্ধ বাইরে। আপনি যে গোসল করেন না, এটা গরমের দিন ঘামের গন্ধ সবার শরীরেতেই আসে। আমি গায়ের থেকে গন্ধ হয়নি। দেন তো। কি রে কি হইল এটা? ঠিকই আছে। শোনেন, বস্তি বাড়ি চিনেন? দেখি নাই কখনো। আপনাকে বাড়ির নাম কুদ্দুস বাড়ি না দিয়ে বস্তি বাড়ি দিবেন। এই বস্তি বাড়ির লোকজন এই সকালবেলা ঘুমের থেকে ওইটা পাতিলা মারে, তারপরে স্যান্ডেল মারে, ঝাড়ু মারে, হ্যাঁ, ব্লাউজ পেটিকোট এগুলি তো আছে। জামাই ঠিকই বলছো, চরিত্র খারাপ। আপনার কথা বলবেন না। আপনাকে বাড়ির নাম তো ছাড়া বাড়ি, এর লেগেই তো আপনার ছাড়া গরুর মতো ফ ফ ফ করতে থাকেন। অভদ্র। বয়স হইতেছে না আপনার, মাইয়া বিয়ে দিছেন, মানুষ দিন দিন পরিবর্তন হয়। বুড়া বয়সে জামাই বই দুজন লাগেন। ছাড়া বাড়ির মাইয়া, কুদ্দুস বাড়ির পোলা, দুইজন মিলে কি করতেছেন? বাড়ির পরিবেশ নষ্ট করে বলাইছেন। দেখছো জামাই কি বলছে, শিখো। হ্যাঁ মা চুপ থাকো। আমার আব্বার দাদায়, তার আব্বার দাদায়, তার আব্বার দাদায়, তার আব্বার দাদায়, তার আব্বার দাদায় একটা একটা হস্ত। ফাজিল। এটা ভালো। আইছিলাম শ্বশুর বাড়িতে প্রথম বেড়াইতে, বিয়ার এক সপ্তাহ হইল না, এর মধ্যে আপনাকে যে সমস্ত আচরণ দেখছি, আপনাকে বাড়িতে আসার রুচি নষ্ট হয়ে গেছে। সি 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 সি। মানুষ, মান হুঁশ, মান যোগ হুঁশ, এই দুইটা জিনিস যার ভিতরে আছে সেই হলো মানুষ। তোমার জ্ঞান দেওয়া লাগবে না, যাও যাও। আইছে জ্ঞান দিতে। তুই কিছু কবি না? আমার মারলো। পাটার ঘরে পাটা, তুই কিছু করলি না? এই পাড়ার ঘরে পাড়া কসকে। ঠিকই কইছে, তোমার কাছ থেকে শিখছে। ভাই ভাবি ঝগড়া করে তুমি থামাইবা কি? তুমি আর মায় ঝগড়া করে তো হাঁটতে পারো না, হ্যাঁ করে থামাইবা কি? তোর বাপের দোষ সব ভুলা, তোর বাপের শিক্ষা দিয়ে ভালো। তুমি কত ভালো মানুষ, চুপ থাকো, কথা বলো না। দেখনো, জামাই তুমি থাকো। সরি। আর জামাই বলো না। জামাইরে বলেন, জামাইরে বলেন, জামাইরে কি বলবো? জামাই আইতে না আইতে দেখা দিছস তোর আসল চরিত্রটা কি? সব দোষ তোমার। সব দোষ তোর। তুমি জানো না জামাই আসবে। আবার কথা কইলে একটা গলার মধ্যে চিবি জামাই আলাম মনে। সি 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 এটাই জানবা। সি। খালি জামাই এনে খাড়া রয়েছে দেখা, নাহলে তোরা কি করছেন জানো? তোর অনেক একটা কামড় দিতাম আমি। বান্ধব মতো লাফাইতেছে কেন? কিছু মনে করো না, মানে রাগ উঠে গেলে না আমি নিজের কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল। তখন ভুল করছিলাম। হ্যাঁ আমার আপনাকে এলাকার লোকজন কইছিল যে বাড়িতে বিয়ে করে না, এরা হইলো বস্তি বাড়ি। আমগো বাড়িতে বিয়া করছে দেখেই তো সম্মান নিয়ে আইতো। হ্যাঁ রে বেদ ধরে। এলাকার লোকজন তখন কইছিল যে বাড়িতে বিয়ে করে না, বস্তি বাড়ি, এরা তোরা তো বস্তি। আমার বোনের রে বিয়া করানোর লিগা পাত্ররা সিরিয়াল দিছিল, আমরা দেই নাই কা। আল্লাহ মাফ করছিল। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, গলার আওয়াজ শুনে বাসার সামনে থেকে চলে যেত। এটা বেদ কথা কইতে জানোস না, অভদ্রের মতো। তুই এসব পাড়া, আর বিয়ে তো করছো ছিল পাড়ি। এটা কথা সত্যি, ওটা পারি। শুনেন, আমাদের বাড়িতে কোনোদিন যাবেন না। না এই যে ওরা কয়ে দাও কি কইছে, জামাই গো বাড়িতে কোনোদিন যাবি না, গেলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। এই যে দোষটা আমার না, দোষটা তোমার। আপনিও যাবেন না। আস্তে কথা কবি। আস্তে কথা কমুকে। এই যে আমি কত আস্তে আস্তে কথা কই দেখছস? মাইকে কানে দিমু। থাইকা যাও, ওই যে বাজার থেকে না বড় রুই মাছ আনছিলাম, রুই মাছ তুমি, মা, আব্বা সবাই মিলে খাও। বাচ্চা গরুর মাংস আনছিলাম। আরে জামাইরা আর খাও না। এটা এই যে ফাঁসিয়া রুমে বুঝতে পাই। দেশি 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 শয়তানের বাচ্চা, আমারও তোমার সামনে অপমান করছিস না? জামাইটা খালি সামনে আসলে দেখে নাইলে তোর আজকে কি করতাম জানোস? তুই তুই কি মনে করছস তো বস্তার মতো শরীর দেখে আমার শরীরে শক্তি নাই? হ্যাঁ, আমার শরীরে এখনো যে শক্তি আছে তোরা কামড়ায় 3 মিনিটের মধ্যে গড়ি দেখে আমি খাই ফেলাইতে পারবো। এই আব্বা, এত আমার লগে ঝগড়া করো কা তুমি? তুমি এত ঝগড়াটা কি লিগা? তোর বল লগে তুই ঝগড়া করস কে? তোরাই তো ঝগড়া করস, ঝগড়া দেখে দেখে আমরা শিখছি। ওই বউটা ভালো না। কি কইছাস? তুই ভালো না। তোর এত বড় সাহস, তুই আমার শয়তানের বাচ্চা কইলি? শয়তানের বাচ্চা কি কইছাস? আমি শয়তানের বাচ্চা? ক
আমি শয়তানের বাচ্চা কস না তুই ভদ্র 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 রুমে চল আজকে তোরা বুঝামু কে অভদ্র আর কে ভদ্র আয় আব্বা আমার একটু বাঁচাইবা আব্বা বাঁচাইবো হ্যাঁ তোর বাপের কে বাসায় দেখ এদিকে আসো আজকে রুমে নিয়ে নি তো দেখো ব্যথা পাইতাছি